বন্ধুগণ, আপনাদের জানাই শুভ নববর্ষ 1432-এর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই নববর্ষে আমি প্রথম আপনাদের সামনে যেটি মাছের কাহিনী তুলে ধরতে চলেছি, তার সাথে তার পরিচর্যা ও গুরুত্বপূর্ণ তথ্যও আমি দেব। এই মাছটিকে প্রত্যেক অ্যাকোয়াস্ক্যাপার বা ফিশ লাভাররা প্রত্যেকেই চেনেন। প্রায় 90% লোকই এই মাছটিকে দেখেই একটি অ্যাকোরিয়াম বাড়িতে আনার পরিকল্পনা করেন এবং সেটাকে বাস্তবায়িতও করে তোলেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, মাছটি হলো গোল্ডফিশ বা স্বর্ণ মাছ। এই মাছটিকে দেখে ভালো লাগেনি এরকম মানুষ পৃথিবীতে খুবই কম। এটি সবথেকে কমন ফ্রেশ ওয়াটার মাছের এক প্রজাতি। হয়তো কোনো এক সময় কোনো একটি অ্যাকোরিয়ামে একে দেখতে পেয়ে বা কেউ আপনাকে গিফট করেছিল বা রাস্তায় বা দোকানে বিক্রি হচ্ছে দেখতে পেলেন, ইত্যাদি ইত্যাদি, কোনো না কোনোভাবে একজনের দৃষ্টিতে আসলে চোখ সরানোর কোনো উপায় নেই। এদের রং, গঠন, চলন কোনো না কোনোভাবে আপনাকে আকর্ষণ করবেই করবে। ব্যাস, কোনো একটি দোকানির কথায় একটা বাউলে করে বা 1 ফুট বাই 1 ফুটের একটা অ্যাকোরিয়াম কিনে নিয়ে মাছ নিয়ে চলে এলেন। সঙ্গে সঙ্গে ভালো কাজ তো দূরের কথা, অজান্তে একটা অন্যায় করে ফেললেন। কেন, তা একটু পরে আমি ব্যাখ্যা করছি। এই মাছটি এত পপুলার কেন? দেখতে সুন্দর, কেউ কেউ একে পার্টিতে রিটার্ন গিফট করে থাকেন। খুব সহজে লালন পালন করা যায়, দামেও সস্তা, 5 টাকা থেকে শুরু। খুবই ফ্রেন্ডলি, সহজেই অ্যাকোরিয়ামের এনভায়রনমেন্টের সাথে মানিয়ে নিতে পারে, ইত্যাদি ইত্যাদি। অথচ ভাবুন, সারা বিশ্বে এই মাছটির প্রকৃতিতে কোনো অস্তিত্ব ছিল না। অর্থাৎ ন্যাচারালি একে আর অন্য সকল মাছের মতন পাওয়া যায় না। কোনো এক সময় ট্যাং ডাইনেস্টির সময় সিলভার কার্পের মিউটেশনের ফলে গোল্ডফিশের আবির্ভাব হয়। তারপর ট্যাঙ্ক, স্মল পন্ড সিলেক্টিভলি ব্রিডিংয়ের ফলে আমরা এই মাছকে পেয়ে আসছি। সঙ্গে সঙ্গে আবির্ভাব হয়েছে আরও নতুন নতুন প্রকৃতি এই গোল্ডফিশ। সারা বিশ্বে প্রায় 200 প্রকার প্রজাতি পাওয়া যায়। এটাকে মোটামুটি দুটো ভাগে ভাগ করা যায়, কমন এবং ফ্যান্সি। কমন টাইপ হলো কমেট, সুবুঙ্কিন, সারাসা। আর ফ্যান্সির মধ্যে পড়ছে অগণিত: ওয়েকিন, ফ্যান্টেল, নিম্ফ, রাইনকিন, টেলিস্কোপ, বাটারফ্লাই, রঞ্চু, পমপম, বাবলাই, লায়ন হেড গোল্ডফিশ, এক্সেট্রা এক্সেট্রা, বলে শেষ করা যাবে না। গোল্ডফিশ বিভিন্ন রঙের হয়ে থাকে: লাল, কমলা, গোলাপি, সাদা, কালো। গোল্ড কালারটা তো আছেই, আবার বিভিন্ন রঙগুলির মিশ্রণ, যেমন কমলা সাদা, লাল সাদা, কালো গোল্ড, লালচে কমলা, ইত্যাদি ইত্যাদি। কারো সুন্দর পুচ্ছ পাখনা, কারো বা পেটটা অত্যাধিক ফোলা, নাদুস নুদুস মার্কা, চোখটা টেলিস্কোপের মতো বেরিয়ে আছে কারোর, ঝালর মার্কা পাখনা কারুর আছে, কেউ লম্বাটে, কেউ গোল, ছোট্ট। মোদ্দা কথা, এদের দেখলেই একজন সাধারণ মানুষ হঠাৎ করে মাছ পোষার কথা ভেবে বসে। আর তখন সব থেকে ছোট্ট একটা গোল বাউলে করে গোল্ডফিশকে নিয়ে বাড়িতে চলে আসে। তখনই ওই মাছটির প্রতি এত ভালোবাসা সত্ত্বেও অন্যায় করে বসেন। মাছটি চলে ফেরার ন্যূনতম জায়গা থাকে না ওই বাউলের মধ্যে। তখন স্ট্রেস পেয়ে মাছটি রোগাক্রান্ত হয় এবং কোনো কোনো ক্ষেত্রে মারাও যায়। আমার একটি অনুরোধ, কমপক্ষে 1-2টি মাছের জন্য 1 ফুট বাই 1 ফুট বাই 1 ফুট ট্যাঙ্ক প্রদান করবেন। সেক্ষেত্রে মাছগুলো ওই 1 ইঞ্চি মাপের মতনই ছোট্ট হয়। আর যদি কোনো সময় আস্তে আস্তে তার প্রতি ভালোবাসা চলে যায়, তাহলে তো আরোই কঠিন অবস্থার সম্মুখীন হতে হয় মাছটিকে। অন্তত 1 ফুট বাই 1 ফুট বাই 1 ফুট ট্যাঙ্ক তাদেরকে দেবেন। সেক্ষেত্রে মাছগুলো সব থেকে ছোটো প্রায় 1 ইঞ্চি মাপের হবে, একটা কি দুটো রাখবেন। যদি মাছ 3 ইঞ্চি সাইজের হয়, তাহলে বড় অ্যাকোরিয়ামের প্রোভাইড করবেন। সাধারণত থিওরিটিক্যালি যেটা আমার জানা, 20 গ্যালন জল, 20 গ্যালন জল মানে তাকে 4.54 লিটার, মানে প্রায় 90, সেরকম একটা ট্যাঙ্কে প্রত্যেক মাছের জন্য দরকার। আমি বিভিন্ন জায়গায় পড়ে দেখেছি বা কারো ভিডিওতেও দেখেছি। কিন্তু আমরা সবার বাড়িতে এত জায়গা থাকে না যে একটা মাছের পেছনে 20 গ্যালন জলের ট্যাঙ্ক দেবেন। তো কমপক্ষে অন্তত 2.5 থেকে 3 ফুটের ট্যাঙ্ক একটা পছন্দ করবেন এবং সেই
সুন্দর করে সেট আপ করে মাছটিকে রাখবেন। একটি গোল্ডফিশ প্রায় 5 বছর অ্যাকোয়ারিয়ামের জলে বেঁচে থাকে। আমিও শুরু করেছিলাম এরমই একটা 1.5 ফুট বাই 1 ফুট বাই 1 ফুট অ্যাকোয়ারিয়াম ট্যাঙ্ক দিয়ে, তাতে 2টি গোল্ডফিশ ও 2টি অ্যাঞ্জেল রাখতাম, আজ থেকে প্রায় 30 বছর আগে। তার মধ্যে একটি গোল্ডফিশ 3 ইয়ার্স 5 মান্থস বেঁচে ছিল এবং তার মুখ থেকে তার পাখনার শেষ প্রান্ত পর্যন্ত প্রায় 4.5 ইঞ্চি হয়েছিল। কাজের সূত্রে তখন আমি বোম্বে চলে যাই, আমার মাই দেখাশোনা করছিলেন, তখন ওর মৃত্যু হয়। তা আমার মা কাগজের উপর মাছটি রেখে তার বডির আউটলাইন ড্র করে রেখেছিলেন, সেই থেকেই আমি তার দৈর্ঘ্যটা জানতে পারি। এখন আপনারা জানান যে আপনাদের কাছে যে গোল্ডফিশ আছে সেটি বয়স কত। উপযুক্ত জলের নির্দিষ্ট গুণাগুণ, পর্যাপ্ত ও ভালো খাবার প্রদান করতে পারলে এরা প্রায় 8 থেকে 10 বছর পর্যন্ত বাঁচতে পারে, তবে অ্যাকোয়ারিয়ামে খুবই মুশকিল। আপনাদের সব থেকে মাছটির জন্য পিএইচ লেভেল 6.5 থেকে 7.5, জলের তাপমাত্রা 20 থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যামোনিয়াম লেভেল যেন 0.1 ppm থেকে নিচে হয়। এর জন্য হাতের কাছে ভালো কোম্পানির ওয়াটার টেস্ট কিট রাখবেন এবং সপ্তাহে 2বার চেক করবেন। যদি না থাকে তাহলে অন্যান্য প্রত্যেক সপ্তাহে 25 থেকে 30% জল পাল্টে ফেলবেন। বেয়ার ট্যাঙ্ক হলে আপনারা সাইফন করে ট্যাঙ্কের নিচের তলে জমে থাকা পটি রেগুলার ইন্টারভেলে পরিষ্কার করে ফেলবেন। জল পাল্টানোর পর অ্যান্টিক্লোরিন, অ্যান্টিইচ জলে মনে করে পরিমাণ মতন মেশাবেন। হাতের কাছে যদি এই কিট না থাকে তাহলে অন্তত প্রত্যেক সপ্তাহে 25 থেকে 30% জল ফেলে দিয়ে নতুন জল চার্জ করবেন। বেয়ার ট্যাঙ্ক হলে আপনারা সাইফন করে ট্যাঙ্কের নিচের তলে জমে থাকা পটি রেগুলার ইন্টারভেলে পরিষ্কার করে ফেলবেন। জল পাল্টানোর পর অ্যান্টিক্লোরিন, অ্যান্টিইচ জলে মনে করে পরিমাণ মতন মেশাবেন। ট্যাঙ্কটির বেস শূন্য বা বেয়ার বটম হতে পারে, স্যান্ড বেস হতে পারে, যার সাথে বড় ট্যাঙ্ক হলে বড় পাথর দিয়ে ডেকোরেশন করতে পারেন। তাছাড়া বালির পরিবর্তে ছোট রঙিন গোল গোল স্মুথ পাথর দিয়ে সাজাতে পারেন। প্লাস্টিক গাছ দিয়ে বা মডেল দিয়েও সাজাতে পারেন, তবে লক্ষ্য রাখতে হবে এগুলি কোনো প্রকার ধারালো না হয়, সূচালো না হয়, তাতে এদের আঘাত লাগতে পারে, মৃত্যু পর্যন্তও হতে পারে। যত বেশি আইটেম দিয়ে সাজাবেন তত ট্যাঙ্কের জল নোংরা হওয়ার চান্স বেশি হবে। এরা খুব বেশি খায় ও পটি করে, ইভেন নিজেদের পটিকে খাবার মনে করে মুখে তুলে নেয় ও ভুল বুঝতে পেরে আবার ফেলে দেয়। মজার না? ভুল করে কোন প্রকৃত ঘাস, ফার্ন জাতীয় গাছ লাগাবেন না। এরা সর্বভুক, তাই এদের খাদ্য তালিকায় এগুলো আছে। তাই গাছ লাগানলে কদিন পরে খুঁজেও পাবেন না। আমি ভুগেছি তাই বললাম, আমি তখন জানতাম না। খাবার কথা যখন উঠলো তখন বলি, গোল্ডফিশ কী খায়, কতটা খাবার কতবার দেবেন। এরা কিন্তু সর্বভুক। সাধারণত এরা সিঙ্কিং প্যালেট জাতীয় খাবার খায়। এরা সারাক্ষণ জলের উপরিভাগ, মধ্যভাগ এবং তলদেশে খাবার খুঁজে বেড়ায়। এদের খাবারে 30 থেকে 35% যেন প্রোটিন থাকে। বাজারের থেকে ড্রাই সিঙ্কিং প্যালেট কিনে জলে ছড়িয়ে দিলে ওরা খেয়ে নেবে, কিন্তু যে কোনো ভালো ব্র্যান্ডের অনলাইন অফলাইন থেকে কিনতে পারেন। এছাড়া রেড ওয়ার্ম, ব্লাড ওয়ার্ম, টাফনিয়া, ক্রিল, লাইভ আর ফ্রোজেন ব্রাইম শ্রিম্প দিতে পারেন। ভেজের মধ্যে মটর, গাজর, শসা এগুলি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে একটু থেঁতলে দিতে পারেন। এছাড়া ব্রোকলি, স্পিনাচও সেদ্ধ করে দিতে পারেন। 1 চিমটে করে ডিমের কুসুম সেদ্ধ আপনারা প্রত্যেকটি মাছের জন্য দিতে পারেন। বাচ্চা গোল্ডফিশদের দিনে 3 থেকে 4 বার অল্প করে খাবার দেবেন, যা তারা 3 থেকে 5 মিনিটে যতটা খেতে পারে বাকিটা সরিয়ে নেবেন। বড়দের 1 থেকে 2 বার মাত্র। ওরা খুব কিন্তু ফ্রেন্ডলি। প্রভুকে ট্যাঙ্কের কাছে আসলেই ভাবে খাবার দিতে এসছে। আপনার হাতে এসে ঠোঁটে স্পর্শ করবে, ভালো লাগবে। নিজের হাতে খাওয়াতে পারেন, তবে হাতটি খুব ভালোভাবে পরিষ্কার করে তবেই খাওয়াবেন। খেতে ভালোবাসে বলে বেশি বেশি করে খাবার দেবেন না, এর ফলে সুইম ব্লাডার রোগ হতে পারে, মারাও যেতে পারে কিন্তু। সুতরাং বেশি খাবার দিলেই যে সঠিক পরিচর্যার যত্ন নিচ্ছেন বলে মনে করে থাকলে তা কিন্তু একদমই ভুল। ভালো ব্র্যান্ড 1 চিমটে প্রতি মাছ বা 10 থেকে 12 দানা প্রতি মাছ, এবং যতটা খাবার তারা 3 থেকে 5 মিনিট খেতে পারে ততটুকুনি দেবেন। একটু জলের উপরিভাগে খাবার ছড়িয়ে দেবেন। মনে রাখবেন, ভালো খাবার, সঠিক এনভায়রনমেন্ট
অর্থাৎ ট্যাঙ্কের সাইজ, পরিবেশ, ফিল্ট্রেশন প্রসেস এবং অন্যান্য তাদের ফ্রেন্ডলি পরিবেশ দিতে পারলে তবেই মাছের গ্রোথ, সাইজ, রং বেশি বয়স পর্যন্ত তারা বেঁচে থাকতে পারে। ফিল্ট্রেশনের কথা যখন বললাম তখন সেই সম্বন্ধে দুটি কথা বলি। শুরু করেছিলাম বেশ ফিল্টার দিয়ে, এখন পুরনো দোকানে ছাড়া পাওয়া যায় না। এরা সাবস্ট্রেটের নিচ থেকে চিমনির ধোঁয়ার মতো বুদবুদ করে জল ছাড়ে, ভালোই রাখে জলকে। তবে এখন গোল্ডফিশের ট্যাঙ্কে স্পঞ্জ ফিল্টার ও একটি এয়ারেশন বল রেখেছি, যাতে জলে অক্সিজেনের মাত্রা ঠিক থাকে। এদের ক্ষেত্রে অক্সিজেনের মাত্রাটা খুবই ভাইটাল। আপনারা আপনাদের ট্যাঙ্কের সাইজ, মাছের সংখ্যার উপর নির্ভর করে ফিল্টার চুজ করবেন। হ্যাং অন ফিল্টার, টপ ফিল্টার ব্যবহার করতে পারেন। এরা জলকে বড্ড নোংরা করে, তা আমি আগেই বলেছিলাম। জলের রং হালকা সাদা বা ঘোলাটে হয়ে গেলে বুঝবেন যে অ্যামোনিয়ার পরিমাণ বেড়েছে। ঘরে সারপ্লাস পাম্প রাখবেন, ফিল্টার যেন বন্ধ না হয়, এতে ওদের শরীর মন ভালো থাকবে। এই মাছ খুব ফ্রেন্ডলি, ওরা কারোর সাথেই কোনো মারপিট করে না, কারো ক্ষতি করে না, বরং কোনো মাছ ওদের পাখনা খেয়ে ফেলে, ওদের বাইট করে। তাই এদের ট্যাঙ্কমেট সঠিকভাবে চয়েস করতে হবে। বিভিন্ন ধরনের গোল্ডফিশ তো একসাথে রাখতেই পারেন, এছাড়া কোল্ড ওয়াটার কমিউনিটি ফিশদের সাথে রাখতে পারেন, যেমন উইডো টেট্রা, হোয়াইট ক্লাউড মিনোস, রোজিভার্বস, লোচেস, প্লেকোস এবং কিছু স্নেলস। সিক্লিড গ্রুপের কোনো মাছ, টাইগার বার্ব, মলি, অ্যাঞ্জেল, আরওয়ানা, শার্ক ইত্যাদি মাছের সাথে এদের একদম রাখবেন না। গোল্ডফিশের সাইজ এদের থেকে বড় ও একই সাথে একই সময় যদি একই ট্যাঙ্কে রাখেন প্রাথমিক ক্ষেত্রে সমস্যা হবে না, তবে পরের দিকে একটু সমস্যা দেখা দেয়। এই ভিডিওতে আমি গোল্ডফিশের রোগ এবং ব্রিডিংয়ের ব্যাপারে কোনো কিছু আলোচনা করলাম না, যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। পরে একদিন আমি এই দুটি ব্যাপারে আপনাদের সামনে সম্পূর্ণ আলোচনা করব। আজ আমি আপনাদের কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো, যা গোল্ডফিশ মাছ পোষার ক্ষেত্রে খুবই জরুরি। সেগুলি মেনে চললে আশা করি কোনো রোগ এর প্রকোপে আপনার মাছ পড়বে না। কথায় আছে না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমি এই ভিডিওতে মাছের জন্য অ্যাকোরিয়াম সেট আপ, সাইজ, তার জলের প্যারামিটার, ফিল্ট্রেশন, খাবার, ডেকোরেশন, ট্যাঙ্কমেট ইত্যাদি সম্বন্ধে বিস্তারিতভাবে আমার যথাসাধ্য অভিজ্ঞতা ও পড়াশোনার মাধ্যমে যা জানতে পেরেছি তা আপনাদের শেয়ার করেছি। আপনারা যখন সব কিছু ঠিক রেখে যখন বাইরে থেকে কোনো মাছ বাড়িতে নিয়ে আসবেন, তখন অন্তত দেখবেন মাছটির গতি প্রকৃতি কেমন, সতেজ না নিস্তেজ, দোকানের অ্যাকোরিয়ামের এক কোনায় বসে নেই তো, গায়ে কোনো স্পট আছে কি না, গায়ে আঁশের বিন্যাস ঠিক আছে তো, পাখনা সব অক্ষত, হোয়াইট স্পট জাতীয় কোনো দাগ কি ফিন্সে আছে, যে জলে ছিল সেই জলটি কি পরিষ্কার না ঘোলাটে। আপনি গোল্ডফিশের ট্যাঙ্কে যখন তার ট্যাঙ্কমেটদের কিনবেন তাদেরও একইভাবে দেখে কিনবেন। সস্তায় বস্তা পুরে নিয়ে আসবেন না, তাহলে আগেকার থাকা অ্যাকোরিয়াম মাছেদের ক্ষতি হবে। মাছের গ্রোথ, কালার সঠিক পেতে হলে একটু ভালো ব্র্যান্ডের খাবার দেবেন। আমি চ্যানেলে কোনো ব্র্যান্ডের নাম বললাম না, সঠিক ট্যাঙ্কমেট চয়ন করবেন। ঘরে অ্যান্টিক্লোরিন, অ্যান্টি ইচ, জেনারেল, অ্যান্টিফাঙ্গাল ইত্যাদি মেডিসিন সর্বদা রাখবেন। রক সল্ট জলে পরিমাণ মতো দিতে হবে, এতে মাছের ইমিউনিটি বৃদ্ধি পাবে, ত্বকের রোগ প্রতিরোধ করবে। আননেসেসারি হিউম্যান ইউজ মেডিসিন ব্যবহার করবেন না। জলে এয়ারেশন ভালো রাখুন, মাঝে মাঝে একদিন উপোস রাখুন তাদেরকে। খুব পাওয়ারফুল লাইট ব্যবহার করবেন না, বেশি ড্রাই ফুড ব্যবহার করবেন না, এতে ট্যাঙ্ক নোংরা হবে। প্রতি 6 থেকে 8 মাস অন্তর ট্যাঙ্কের জল কিছুটা রেখে পুরো পাল্টে ফেলবেন। তাছাড়া প্রতি সপ্তাহে 25 থেকে 30% জল পাল্টে ফেলবেন, তাহলে ট্যাঙ্কের জলের কোয়ালিটি ভালো থাকবে। গোল্ডফিশ নিয়ে অনেক কথা বললাম, অনেক কথা রয়ে গেল। আপনারা ভিডিওটি দেখার পর জানাবেন কেমন লাগলো, কোন দিকটা নিয়ে আলোচনা করলে আরও ভালো হতো, কোনো সাজেশান, মতামত থাকলে জানাবেন। আমি যতটা জানি তার প্রায় সব আপনাদের শেয়ার করলাম। অনেক তথ্য এর বাইরেও আছে। আমার ফ্যান্সি গোল্ডফিশের স্টক এই মুহূর্তে সেরকম নেই, আর ট্যাঙ্কও ফাঁকা নেই। ভবিষ্যতে একটি সুন্দর ফ্যান্সি গোল্ডফিশের ট্যাঙ্ক গড়ে তোলার শখ আছে, দেখা যাক কি হয়। ফেংশুই আর গোল্ডফিশ
ওতপ্রোতভাবে জড়িত। ফেংশুইয়ের মত অনুযায়ী গোল্ডফিশ একটি মাছ যা সম্পদ ও ভাগ্যের প্রতীক হিসেবে গণ্য হয়। 8টি গোল্ডফিশ ও একটি কালো মাছের কম্বিনেশন খুবই পজিটিভ এনার্জি বহন করে, ঘরের মধ্যে সৌভাগ্যকে আমন্ত্রণ জানায়। অ্যাকোয়ারিয়ামটি যদি উত্তর বা পূর্ব দিকে রাখেন তাতে ভালো ফল পাওয়া যায়। সাউথ ইস্টার্ন কোণে স্থাপন করলে সম্পদ বৃদ্ধি পায়। গোল্ডফিশের চিত্র সঠিক স্থানে স্থাপন করলেও পরিবারের সমৃদ্ধি বৃদ্ধি পায়। অনেক কথাই বললাম, আজ এখানেই শেষ করলাম। ছোট্ট গল্পের ন্যায় অনেক কথা এখনও অজানা থেকে গেল, তবে এই সকল তথ্য সম্বল করে আপনারা সহজেই একটি সুন্দর অ্যাকোয়ারিয়াম গড়ে তুলতে পারবেন ও গোল্ডফিশের জন্য ভালো করে যত্ন নিতেও পারবেন। শুধু একটি অনুরোধ, আমার কাজটি যদি ভালো লাগে আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে শীঘ্রই সাবস্ক্রাইব করে ফেলুন। আশা করি লাইক দিয়ে মতামত জানিয়ে আমার কর্মটির স্বীকৃতি জানাবেন, তাতে আরও উৎসাহিত হয়ে আগামী দিনে নতুন নতুন ভিডিওর মাধ্যমে আর অন্যান্য উদ্ভিদ ও মাছ সম্বন্ধে নতুন করে তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আজ তাহলে আসি, নমস্কার, শাব্বা খের, চাও।